রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজার মাসে কেউ যদি উমরা করে তাহলে তার হজের সমতুল্য, হজের সমতুল্য। তাহলে বলুন কেন হজের সমতুল্য বললো? কে বলেছে গরিবের জন্য অপশন নেই? কে বললো? সবারই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয় বলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম মুমিনদের জন্য সব রকমের নেকি কামানোর ব্যবস্থা করে গেছেন। তাহলে আমরা মনে করেছি যে যাদের পয়সা হয়েছে তারা হজ করতে যাবে, পয়সাওয়ালারা মনে করছে যে আমার পয়সা হয়েছে আমি আরো 2 বিঘা কিনবো তারপরে যাব, আমার এখনো বয়স হয়নি, আমি এখনো লোককে মানে আমার অন্যায় অবিচার করা আমার মিটেনি, আমি এখন কখন ঠিক হবো তারপরে হজ করতে যাব। কেউ বলছে আমি আমার মেয়ের বিয়ে দিব তারপরে যাব। এগুলো কোথায় পেয়েছেন? আপনি ইনকাম করুন হালাল, জমি বেচে হজ করতে হবে এরকম কথা নেই। আপনি ইনকাম করুন হালাল, আপনি হারাম ইনকাম করে জমি কিনলেও তো আপনার হারাম, ওই টাকাটা তো জমিতে লাগা আছে আপনার। তাহলে সর্বদা আপনাকে হালাল ইনকাম করতে হবে, জমি বেচতে হবে এরকম কোনো প্রমাণ নেই, এরকম কোনো বিষয় নেই। মেয়ের বিয়ে কমপ্লিট হবে তারপরে আপনি হজ করতে যাবেন এরকম কোনো বিষয় নেই। সহজ এবং সরল ভাষা যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে যাদের অর্থ রয়েছে তারা হজ করতে যাবে এবং হজের পরে তারা বারবার উমরা করতে পারে, তাদের গুনাহ মোচন করা হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এবং গরিবী দূর হয়, গরিবী। তাহলে গরিব যারা রয়েছে তারা গরিবীটাকে আরো ডেকে নিচ্ছে, কি বলে? ওই যে বললাম টাকাটাকে অপচয় করে, 10 টাকা জমা না করে। আর আল্লাহ বললেন যে ওই জায়গাতে বরকত রয়েছে, বারাকনা হাওলাহু, আল্লাহ বলছেন যে আমি মসজিদে হারাম এবং মসজিদে আকসার আশেপাশে ইর্দ গির্দ মানে আশেপাশে আমি বরকত নাযিল করি বা বরকত রয়েছে, সেই বরকতময় স্থান থেকে আমরা দূরে থাকলাম, তাহলে আমাদের কোথা থেকে ইয়ে হবে? তারপর একটা বিষয় রয়েছে, সাজদায় পড়ে আপনার দোয়া কবুল হয়, আজানের পরে একামতের মাঝখানে আপনার দোয়া কবুল হয়। তাহলে আমরা মুসলিমরা তো হচ্ছি হাপ্তাওয়ারি জুমা যেটা সেটাই পড়ি, তাহলে দোয়া কবুলের জায়গাতে আমরা উপস্থিত হই না। এখানেও আমাদের প্রচুর দুর্বলতা। এবং ওখানে করে যখন আপনি যাবেন, যারা হজ করতে যাবে বা উমরা করতে যাবে, তাদের যখন ওই তাওয়াফ করবে, তাওয়াফের মাঝে রুকনে ইয়ামানি এবং ওই হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির মাঝে যে একটা মানে জায়গা রয়েছে চত্বর ঘোরার সময়তে, ওখানে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা দোয়া পড়তে হবে। সে দোয়াটা কি কোরআনে এসেছে, 201 নম্বর আয়াত সম্ভবত সূরা বাকারার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এর মানে কি? রব্বানা আতিনা, হে আল্লাহ তুমি আমাকে দাও, ফিদ দুনিয়া, দুনিয়া দিয়ে হাসানা দাও, ভালো কাজ, ভালো জিনিস, ভালো কিছু, ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এবং পরকালে তুমি আমার ভালো করিও, আর তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও, নার থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। এক কথা শেষ। তাহলে এই যে এই দোয়াটা ওখানে কবুল হয়, কবুলের জায়গা ওটা, তাহলে বলুন তো আপনি ওখানে পৌঁছালেন না, তাহলে কি হলো অবস্থা? আমরা ওখানে তো যাই না, ইভেন মসজিদ পর্যন্ত আমরা আসি না, তাহলে আমরা মুসলিম কেমন? আমরা মুসলিম হচ্ছি, এটা সত্য কথা যে গরুর গোশত খেতে পারি, এটা সত্য কথা, কিন্তু এইরকম মুসলিম কিন্তু আল্লাহ পছন্দ করেন না বলে আমাদের প্রতি এত লানত, এত আমাদের প্রতি আমাদের মানে অভিশপ্ত আমরা মুসলিম হয়েছি। ইহুদি খ্রিস্টানদের মতো আমরা হয়ে গেছি যে আমাদের ধর্ম এক জায়গায় রয়েছে, কোরআন সুন্নাহ এক জায়গায় রয়েছে, আমাদের আমল ব্যবহার আচার আচরণ সব জায়গাতে আমাদের উল্টা চলছে। বিবাহ শাদী আবি ঝাবি চলাফেরা কথাবার্তা আমাদের সব কিছু উল্টা, শরীয়তের বিরোধী চলছে। বেশি কথা বললে নয়, সহজ এবং সরল যেটা আমি আপনাদের যেটা মানে বুঝাতে চাইলাম সেটা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী যদি আপনি চলেন, ঠিকঠাক যদি আমল করতে চান, নিজেকে যদি শুধরে নিতে চান, তাহলে আল্লাহ আপনাকে তৌফিক দিবে এবং আপনি সব কিছুই আপনি পাবেন। আমাদের কাছে এই জিনিসটা খুবই অপরিষ্কার, খুবই অপরিষ্কার, আমরা বুঝি না এটা যে সম্পদ কীভাবে আসবে। তার জন্য 2-1টা টিপস বললাম, যাদের সম্পদ রয়েছে তাদের সম্পদটাকে বৃদ্ধি করার জন্য এটা একটা পথ যে তারা আল্লাহ রাস্তায় খরচা করবে, যাকাত দিবে, হজ করবে, উমরা করবে। যাদের অর্থ তেমন নেই তাদেরও উমরা করার অপশন রয়েছে, তারা উমরা করতে পারবে, যেতে পারবে, কোনো সমস্যা নেই। অতএব আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আজকের জুমার দিনে যেটুকু বললাম সেটা হচ্ছে হজ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য এবং উমরা সম্পর্কে সংক্ষিপ্ত বিষয়টা আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাতে করে বিষয়টাকে বুঝে নিজে জীবনে বাস্তবায়ন করার জন্য তৌফিক দেয়। সবাই বলুন আমিন।